এইমাত্র পুলিশ ফোন করেছিল, বলল সামান্য কেকের দোকান চালালেও ওই লোকটা একটা ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে। আপনার বাবা কিন্তু সত্যিই চেয়েছিলেন আপনার জন্মদিনটা ঠিকঠাক পালন করতে, কিন্তু আপনার ফ্যামিলির মধ্যে ক্লোজ কেউ সেটা চান। কার কথা বলছেন? শেখর ব্যানার্জি। আমার খুব ভয় করছে গেভূত। কিসের ভয় পানি? কেন জানি না মনে হচ্ছে আমাদের জীবনে আবার নতুন করে কোনো ঝড় আসবে না তো। যতবার ভেবেছি এই বুঝি সব বাধা কাটিয়ে আমাদের জীবনের ফিল্মটা একটা হ্যাপি এন্ডিং হতে চলেছে, তখনই নতুন কোনো ভিলেন এসে সবকিছু তছনছ করে দিয়েছে। মা যখন এই বাড়িতে ফিরে এলো মনে হয়েছিল সব যেন ঠিক হয়ে যাবে, কিন্তু গেভূত কালকের পর থেকে সে ভয়টা আমায় আবার পেয়ে বসেছে। তুমি কেন ভয় পাচ্ছ? আমি আছি তো, দেখবে আমরা হাতে হাত মিলিয়ে সব ঝড়কে ঠেকিয়ে দেবো। আর যে বনি আমাকে সবসময় সাহস দিয়েছে, যে আমার সবসময় ভরসা দিয়েছে, আজ সে ভয় পাচ্ছে। বনি, তুমি এরকম করলে আমি অফিসে কি করে বলো তো? অফিস যেতে হবে না অফিস। তাহলে কাজটা কি করবে? দেখো বনি, কালকে থেকে একটা প্রজেক্ট শুরু হচ্ছে, এখন কামাই করা যাবে না বনি। কিন্তু গেভূত ওই লোকটা যদি সত্যি আমাদের পরিবারের কারোর কোনো ক্ষতি করতে চায়? তার জন্যই তো ওর উপর আমি খবর রাখছি। দেখো কিচ্ছু হবে না, আমি আছি না। বনি, বনি। হ্যাঁ মা বলো। দেখ না, মৌটা এখনো ফেরেনি, ফোন করছি ফোনটাও ধরছে না, কি হলো বলতো? মা হয়তো ইন্টারভিউর মধ্যে আছে তাই ফোনটা ধরেনি, তাছাড়া আজকাল অনেক কোম্পানিতে অনেকগুলো রাউন্ড হয় ইন্টারভিউর, তাই হয়তো দেরি হয়ে যাচ্ছে। তাই বলে এতক্ষণ ইন্টারভিউ? হ্যাঁ সত্যি তো, অনেকক্ষণ হয়ে গেল। দাঁড়ান, আমি একটু ফোন করে দেখছি। আপনার বাবা কিন্তু সত্যিই চেয়েছিলেন আপনার জন্মদিনটা ঠিকঠাক পালন করতে, কিন্তু আপনার ফ্যামিলির মধ্যে ক্লোজ কেউ সেটা চাননি। কার কথা বলছেন? শেখর ব্যানার্জি। বনির সেই সব সম্পত্তি বকলমে তো শেখর ব্যানার্জি ভোগ করবে, তাই না? মাঝখান থেকে আপনি এসে গেছেন ভাগ বসাতে। একটু ভেবে দেখুন তো, আপনাকে যদি কোনোভাবে উত্ত্যক্ত করে সরানো যায় তাহলে শেখর ব্যানার্জির পথ সম্পূর্ণ পরিষ্কার। শেখরদা কি সত্যি এসব করেছে? না না, এখনই আমি বিশ্বাস করে নেব না, কিন্তু লোকটা এত জোর দিয়েই বা বললো কি করে? ইচ্ছে করলে খবরের কাগজে ফোন করে আপনি যাচাই করে নিতে পারেন, আর ফটোগ্রাফারের নামটা তো খবরের কাগজে ছবির নিচেই আছে। নাম বাড়িয়ে জেনে নিন কে ফোন করতে বলেছিল ওই ছবিটা ছাপতে। পেপার 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 পেপার। হ্যাঁ ম্যাডাম, পেপার। পেপার 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 পেপার।
ফটোগ্রাফারের নাম তো মিস্টার একে রায়, কিন্তু ওনার নম্বর পাবো কি করে? কাগজের অফিসে একবার ফোন করে দেখি, যাচাই না করে আমি লোকটার কথা মানব না। হ্যালো, একে রায়ের নম্বর পেতে পারি? আমি সোমনাথ চ্যাটার্জি পার্সোনাল সেক্রেটারি বলছি। হ্যাঁ বলুন। 98 থ্যাংক ইউ। হ্যালো, একে রায় বলছেন? হ্যাঁ বলছি। আজকের পেপারে যে সোমনাথ চ্যাটার্জির ফ্যামিলির ছবিটা বেরিয়েছে, ওটা কি আপনি তুলেছেন? হ্যাঁ, কেন বলুন তো? ভীষণ সুন্দর হয়েছে ছবিটা, তাই আমি আপনাকে পার্সোনালি কংগ্রাটস করবো বলে ফোন করলাম। থ্যাঙ্কস, কিন্তু আপনি কি বলছেন? আমি সোমনাথ চ্যাটার্জির পার্সোনাল সেক্রেটারি বলছি। আর সেদিন আমি পার্টিতে ছিলাম, আর ছিলাম বলেই তো জানি যে সোমনাথ চ্যাটার্জি আর ওনার স্ত্রীর একটা অন্য ছবি তোলা হয়েছিল। ওটা ছাপলেন না কেন? ওটা ছাপলে আরো বেটার হতো। ম্যাম, আমরা ওই ছবিটাই ছাপার কথা ভেবেছিলাম, কিন্তু শেখর ব্যানার্জি বললেন এই ছবিটাই বেটার। হ্যালো, কাজটা হয়ে গেছে, মালটা কিন্তু রেডি রেখো। কিন্তু মেয়েটা খুব চালাক, বারবার সেই পেপারের ওই ছবির কথাটাই বলছিল। আমি কিন্তু তীরটা অন্যদিকে ঘুরিয়ে দিয়েছি। কি বলছো কি? আজকের কাগজে বেরিয়েছে? ও তাই, যখন আমি বাড়িতে কাগজটা চাইলাম কেউ আমায় দিল না। ঠিক আছে, আমি পরে কথা বলছি। কার বুদ্ধিতে এটা হয়েছে? হ্যাঁ, শুনি কার বুদ্ধিতে হয়েছে? কাগজ লোকালে কি হবে আমি জানতে পারবো না কি বেরিয়েছে? জাস্ট কান্ট বিলিভ ইট। রিপোর্টার গুলোকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। কি ভেবেছে আমার পরিবারকে নিয়ে তামাশা করবে আর আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? মানে কাগজটা কে লুকিয়েছিল? কার ডিসিশন এটা? কি হয়েছে রে বনি? আর সত্যি তো কাগজটাই বা কোথায়? আমি বলছি বাবা, সব বলছি, আগে তোমরা একটু শান্ত হও। কাগজটা আমি আন্না কাকিকে সরাতে বলেছিলাম, তবে তোমার চোখ থেকে আড়াল করার জন্য নয় বাবা, মোহের চোখ থেকে আড়াল করার জন্য। ওই ছবিটাও দেখলে খুব কষ্ট পেত। কি ছবি বেরিয়েছে কাগজে? আন্না কাকি, তুমি কাগজটা মাকে এনে দাও। উইদাউট ইনফরমেশন, উইদাউট পারমিশন কি করে ওরা মৌয়ের ছবি বাদ দিয়ে ওই ছবিটা চাপে? কোন চাওছে? শেখর, তুমি খোঁজ লাগাও তো এই রিপোর্টারের নাম কি? আমিও দেখি কি করে ওই নিউজ পেপার অফিসে ও কাজটা করে। ওর চাকরিটা খাবো আমি। বাবা, আমার কেন জানি মনে হচ্ছে কেউ একটা প্ল্যানিং করে করছে না তো? হ্যাঁ, কারণ এখানে যে রিপোর্টাররা এসেছিল তারা সবাই জানে যে মৌ আপনার মেয়ে। তাহলে কেউ জেনে বুঝে এটা করবে? আমার তো মনে হয় না। আমার মনে হয় ওদের কেউ ইনসিস্ট করছে। কে ইনসিস্ট করবে? কি অভূত, আমাদের কে শত্রু আছে? কেন,
ওই কেকের দোকানের মালিকটা ভুলে যাচ্ছ? লোকটা বাবাকে কিভাবে থ্রেট করেছিল? পুলিশের ইনফরমেশন অনুযায়ী আমার তো সন্দেহ আঙুলটা ওর দিকেই যাচ্ছে। ও রিভেঞ্জ নেওয়ার জন্য এটা করছে না তো? মৌ এই ছবিটা দেখেনি তো? না না, ও দেখবে কি করে? সকালবেলা তো কাগজওয়ালা আমার হাতেই কাগজটা দিয়েছিল, আর ছবিটা দেখেই আমি কাগজটা লুকিয়ে দিয়েছিলাম। তারপর তো মুখ বেরিয়েই গেছে। কি বুদ্ধি তোমাদের, সত্যি কি বুদ্ধি। সরি বনি, রিয়েলি সরি। বউ যখন বাইরে বেরিয়েছে ওর নজরে তো পড়বেই, যে কোনো অফিসে বা যে কোনো স্টল থেকে নিউজ পেপারটা দেখতেই পারে। মৌ কি তাই ফিরছে না? ও রাগ করে আবার কোথাও গিয়ে বসে নেই তো বনি? মেয়েটা কষ্ট পেয়ে আবার কিছু করে ফেলবে না তো? মা, আপনি চিন্তা করবেন না, আমি ওকে ফোন করে দেখছি ও কোথায় আছে। মৌ তো ফোনটা ধরছে না। আমার পরিবারে অশান্তি তৈরি করা, যে এই কাজটা করেছে দেখে নিচ্ছি, তাকে ভালো করে দেখে নেবো আমি। মৌ, তো দেরি হলো কেন তো? বউ, বউ আমাকে ক্ষমা করে দে বউ। আমি সত্যি কিচ্ছু জানতাম না, আমি কিচ্ছু জানতাম না বউ। প্লিজ তুই রাগ করিস না, আমায় ক্ষমা করে দে। বাবা ছাড়ো না, ও তো জানে না। আমি সব কিছু জানি। বউ, যে এটা করেছে তাকে আমি ছাড়বো না, কোনো মতে ছাড়বো না। তুই শুধু আমাকে ভুল ভাবিস না প্লিজ, প্লিজ। আমি কিচ্ছু জানতাম না। কি হলো মৌ, লেট হলো কেন? ইন্টারভিউ ঠিকঠাক হয়েছে তো? এটা সোমনাথ চ্যাটার্জির বাড়ি, আমি বাইরের কোনো লোককে কৈফত দেব না। জবাবদিহি করতে হলে আমি আমার বাবা মাকে করব। কাকে কি বলছিস মুখ? শেখর কবে থেকে বাইরের লোক হলো? আর শেখর শুধু তোর জামাইবাবু নয়, তোকে নিজের ছোট বোনের মতো ভালোবাসে, তোর জন্য চিন্তা করে, আর তুই তার সাথে এইভাবে কথা বলছিস? ক্ষমা চা শেখরের কাছে। আমি বলছি তুই এক্ষুনি ক্ষমা চাইবি শেখরের কাছে। আমি ক্ষমা চাইবই না। আর তুমি কি বললে মা? শেখর দা আমাকে নিজের বোনের মতো ভালোবাসে? ভুল মা, ভুল। উনি যে কত বড় নাটক করে চলেছেন নিজের স্বার্থ সিদ্ধি করতে, তুমি সেটা ভাবতেও পারছো না। এসব কি বলছিস বউ? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমার মাথা খারাপ হয়নি বাবা, আমার তো মনে হয় ওনার মাথা খারাপ হয়ে গেছে বনে দিদি সম্পত্তির লোভে। আর তাই ওই ছবিটা ছাপাতে বলেছিলেন উনি। কি বললে? আমি ছবি ছাপাতে বলেছি? আমি এটা কেন করব? কেন করবে? নিজের পথ পরিষ্কার করার জন্য। আপনিও জানেন বাইরের লোক মানুক না মানুক, আমার বাবা আমাকে নিজের মেয়ে হিসেবে মেনে নিয়েছে। আর সেই ক্ষেত্রে বাবার সম্পত্তির দাবিদার শুধু একা বনি দিদি নয়, আমি। আর তাই আপনি ওই কেকের ঘটনাটা প্ল্যান করে ঘটিয়েছেন আর ওই ছবিটা ছাপাতে বলেছিলেন, যাতে আমি রাগ করে কষ্ট পেয়ে বাড়ি ছেড়ে চলে যাই আর আপনার পথ পরিষ্কার হয়ে যায়, তাই না? আর আপনি বনি দিদিকে সামনে রেখে সব সম্পত্তি ভোগ করবেন।
কিন্তু আমি আপনার ফাঁদে পা দেব না। আপনি আমাকে এই বাড়ি থেকে বের করতে পারবেন না শেখর ব্যানার্জি। আর একটা খারাপ কথা বলবে না তুমি মৌ, নাহলে কিন্তু আমি ভুলে যাব তুমি আমার বোন। তুমি ছোট বলে আমি তোমার অনেক দোষকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু তুমি গৃহভূতকে এইভাবে অপমান করবে সেটা আমি কিছুতেই হতে দেবো না। আর আমি যদি এটা প্রমাণ করে দিই, আমি জানি দিদি তুমি আমার কোনো কথাই বিশ্বাস করবে না, তাই হাতে প্রমাণ নিয়ে না আমি কিন্তু কথাটা বলতে এসেছি। কি শেখরদা, আপনি নিজের মুখে সত্যিটা বলবেন না আপনার মুখোশটা আমি সবার সামনে খুলে দেব? যে দিদি আপনাকে প্রাণ দিয়ে ভালোবাসে আর সেই দিদির পরিবারের সাথে আপনি এত বড় কনস্পিরেসি করছেন। তুমি ওর নামে যদি আর একটা বাজে কথা বলো তাহলে আমি কিন্তু তোমাকে। দাঁড়া বনি, দাঁড়া, মৌকে বলতে দাও। আমিও জানতে চাই আমি কি এমন করলাম যেটা ভিত্তিতে এত বড় অ্যালিগেশন দিচ্ছে আমার উপর। বলো মৌ, আমি কি কনস্পিরেসি করেছি? সবাই এতদিন ধরে বলে এসেছে আমি নাকি রাগী, আমার নাকি হিংসে, আমার নাকি সবকিছুতে বেশি লোভ, আমার কাছে টাকা পয়সাই সবকিছু। আমি সম্পর্কের মূল্য বুঝি না। হ্যাঁ মানছি, আমি ছোট থেকে না পেয়ে বড় হয়েছি, তাই টাকা পয়সা আমার কাছে সবকিছু। কিন্তু আপনি আপনি তো মহান, আপনি কারোর ক্ষতি চান না, মানসিক কষ্ট দেন না কাউকে, আর বিশেষ করে কাছের মানুষদের তো আরোই নয়। শেখর কি আমরা খুব ভালো করে জানি মৌ, ওর মতো মন কজন মানুষের হয়। তুমি কেন স্বয়ং ভগবান এসে বললেও আমরা বিশ্বাস করবো না যে শেখর কোনো অন্যায় করেছে। আমরা মানি না যে শেখর কোনো দোষ করতে পারে। দাঁড়াও না কেন, ও কি দোষ দিচ্ছে সেটা আগে শুনতে দাও। শেখরদাকে তোমরা খুব বিশ্বাস করো তাই না? আমিও আগে করতাম, আর সেই শেখরদা এত চিপ কাজ করবে আমি ভাবতেও পারিনি। কি করেছে শেখর সেটা কি তুই বলবি? বাবার অর্ডার দেওয়া কেকের ওপর নামটা কে পাল্টাতে বলেছিল জানো? ওই শেখরদা। শুধু তাই নয়, আজকের কাগজে ওই হ্যাপি ফ্যামিলি ছবিটা শেখরদা ছাপাতে বলেছিল বলে ছাপানো হয়েছে, নাহলে তোমার আর বাবার ছবিটাই ছাপতো। আমি জানি না মৌ, তুই হঠাৎ করে শেখর সম্পর্কে এই সমস্ত কথা কেন বলছিস? ও কেন করবে এসব কাজ? কি দরকার ওর? দরকার দরকার আমাকে সরানোর জন্য। আমাকে কোন রকম মানসিক কষ্ট দিয়ে যদি এই বাড়ি থেকে সরানো যায়, তাহলে বাবার সব সম্পত্তি বনি দিদিরই থাকবে, আর বনি দিদির মানে তো শেখরদারই হবে তাই না? তার শেখরদা এই এত বড় চিপ কাজটা করেছে। আপনি আসুন, আমাদের আসল কাজটা হয়ে গেছে। এবার আমাদের মজা দেখার পালা। সোমনাথ চ্যাটার্জি আমার দোকান বন্ধ করেছে না, আমি ওর পরিবার কি করে ভাঙি তাই দেখুন। পিঠটা আমি ঠিক জায়গায় মেরে দিয়েছি, এবার বাকি কাজটা একটা বোকা ইমোশনাল মেয়ে আমার হয়ে করে দেবে। তাড়াতাড়ি আসছেন তো? আরে আপনি তো আমার সব, আপনি না থাকলে আমি তো ফক্কা মশাই। ছি ছি মৌ, তুমি শেখরকে দোষ দিও না। ভগবানের আশীর্বাদে অনেক কিছু পেয়েছে, ওর কোনো কিছুতেই কোনোদিন কোনো লোভ ছিল না। মৌ, তুই যে শেখরের উপরে এত বড় ব্লেম দিচ্ছিস, প্রমাণ আছে তো? শুধু অনুমানের বশে এই ব্লেমটা দেওয়া ঠিক না, তাহলে কিন্তু বড্ড বড় ভুল করবি। তোমরা প্রমাণ চাও? আমার কাছে সেই প্রমাণ আছে বাবা। আমি কোনো প্রমাণ চাই না। আমার গৃহভূত কি করতে পারে কি না করতে পারে সেটা আমার খুব ভালো করে জানা আছে, তাই মৌয়ের এই নাটকটা আমি সহ্য করব না। দাঁড়াবো না, এরকম ভাবে মৌ আমায় ভুল বুঝবে সেটা আমি চাই না। আমি চাই ওর ভুলটা কাটুক। বলো মৌ, তোমার কাছে কি প্রমাণ আছে? ওই কেকের দোকানের লোকটা আমায় নিজে মুখে বলেছে আপনি নাকি ফোন করে নামটা পাল্টে দিতে বলেছিলেন। আমি বুঝতে পারছি না মৌ,
তুই কেন এই লোকটাকে বিশ্বাস করছিস? ওর কথা বিশ্বাস করিস না। ও এমনিতে আমাকে থ্রেট করে গেছে। লজিকটা বোঝার চেষ্টা কর্ম। ওর সম্বন্ধে খবর নিতে শেখর কিন্তু পুলিশ স্টেশন গেছিল। সেটা যদি ও জানতে পারে তাহলে তো ও শেখরের সাথে শত্রুতা করবে, এবং শত্রুতা করেও মিথ্যে কথাটা বলতে পারে। আমারও তাই মনে হচ্ছে। তাই ওই লোকটা আমার নামে মিথ্যা কথা বলছে। মানলাম ওই লোকটা মিথ্যে কথা বলছে, কিন্তু এই কাগজের অফিসের ফটোগ্রাফার যাকে আপনি ফোন করে বলেছিলেন ছবিটা ছাপতে, তার নাম্বার কিন্তু আমি কাগজের অফিস থেকেই পাই। আর উনি আমাকে বলেছেন আপনি নাকি ইনসিস্ট করেছেন ছবিটা ছাপানোর জন্য। ওনার সাথে তো আপনার কোনো শত্রুতা নেই শেখরদা। তাহলে তাহলে আপনার নাম কেন নিল বলতে পারবেন?